মেডিকেল কলেজটি 500 শয্যা বিশিষ্ট চালু না হওয়ার কারণে ধন্যবাদ। শত শত সুনামগঞ্জ মেডিকেল শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে সংসদে ক্ষোভ প্রকাশ করলেন সাংসদ কলিমুদ্দিন মিলন। সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য সংসদে আজকে এই বিষয়টি উত্থাপন করেন। সুনামগঞ্জ মেডিকেল কলেজের 500 শয্যা বিশিষ্ট হাসপাতালটি চালু না হওয়ায় শিক্ষার্থীদের রাজপথ অবরোধ ও আন্দোলনের বিষয়টি আজ জাতীয় সংসদে উঠেছে। তবে বিষয়টি পয়েন্ট অফ অর্ডার এর আওতাভুক্ত না হওয়ায় ক্ষোভ প্রকাশ করে এই ধরনের জনগুরুত্বপূর্ণ বিষয়ে নির্ধারিত নোটিশ দেওয়ার পরামর্শ দিয়েছেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ বীর বিক্রম। বুধবার 24 জুন বিকেল 3:02 স্পিকার হাফিজউদ্দিন আহমেদের সভাপতিত্বে ত্রয়োদশ জাতীয় সংসদের দ্বিতীয় ও 2026-27 অর্থ বছরের বাজেট অধিবেশন শুরু হয়। অধিবেশনের এক পর্যায়ে সুনামগঞ্জ 5 আসনের সংসদ সদস্য কলিমুদ্দিন মিলন পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে সুনামগঞ্জ মেডিকেল কলেজের সংকটটি তুলে ধরেন। সংসদ সদস্য কলিমুদ্দিন মিলন বলেন, সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রছাত্রীরা আজ 3 দিন যাবৎ সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। সেখানে হাজার কোটি টাকা দিয়ে নির্মিত 500 শয্যার হাসপাতালটি এখনও চালু করা হয়নি। ফলে 2020-21 সেশনের ছাত্রছাত্রীরা যারা এখন MBBS ডাক্তার হওয়ার পর্যায়ে চলে গেছে, তাদের কোনো ব্যবস্থা না হওয়ায় শত শত শিক্ষার্থীর জীবন এখন অনিশ্চিত হয়ে পড়েছে। রাজপথে থাকা এসব কোমলমতি ছাত্রছাত্রীদের পক্ষে আমরা স্বাস্থ্যমন্ত্রীর সুস্পষ্ট বক্তব্য আশা করি। কলিমুদ্দিন মিলনের বক্তব্যের পরই স্পিকার হাফিজউদ্দিন আহমেদ এটিকে পয়েন্ট অফ অর্ডার হিসেবে গ্রহণ না করে বলেন, মাননীয় সংসদ সদস্য, এটা তো কোনো পয়েন্ট অফ অর্ডার হলো না। পয়েন্ট অফ অর্ডার হলো সংসদের চলমান বিষয়ের উপর বক্তব্য। আপনি বাজেট নিয়ে বক্তব্য দেওয়ার সময় এটি বলতে পারতেন। সারা দেশের চলমান নানা আন্দোলনের প্রসঙ্গ টেনে স্পিকার কিছুটা ক্ষোভের সুরে বলেন, মিটিং, মিছিল, অবরোধ, তারপরে মানববন্ধন, শত শত মানববন্ধন বিভিন্ন জায়গায় হচ্ছে। এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনে গিয়ে দেখেন শিক্ষকরা আমার সাথে এসেছিলেন। আজকেও আরও অন্যান্য আছে। তিনি সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, এসব বক্তব্যের মাধ্যমে তিনি সংসদ সদস্যকে উদ্দেশ্য করে আরও বলেন, এগুলো আপনার বক্তব্যের মধ্যে বলবেন বা নোটিশ দেবেন। মাননীয় মন্ত্রী কাছে আপনি একটি নোটিশ দেন, মাননীয় মন্ত্রী এটা নিশ্চয়ই বিবেচনা করবেন। যাই হোক, কলিমুদ্দিন মিলনের এই বক্তব্যের মাধ্যমে সুনামগঞ্জ মেডিকেল কলেজের ছাত্রদের যৌক্তিক দাবির বিষয়টি সারা দেশে ছড়িয়ে পড়েছে বলে বোঝা যাচ্ছে। কারণ সংসদে একটা বিষয় আলাপ হওয়া মানে অনেক বড় ব্যাপার। সেই ক্ষেত্রে কলিমুদ্দিন মিলন সাহেব এটা আলাপ করেছেন এবং সেই আলাপটা মোটামুটি মিডিয়ার মাধ্যমে বিভিন্ন জায়গায় চলে গেছে। তার বক্তব্যের মাধ্যমে সুনামগঞ্জ মেডিকেল কলেজের শিক্ষার্থীদের যে সংকট তথা সুনামগঞ্জবাসীর যে সংকট, এই 500 শয্যা বিশিষ্ট যে হাসপাতাল চালু করা হচ্ছে না, সেই বিষয়টি সম্পর্কে সংসদ একভাবে না একভাবে অবহিত হলেন। সুতরাং এই বিষয়টি জানাজানি হলে মাননীয় প্রধানমন্ত্রী সহ যারা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ রয়েছেন তারা অবশ্যই এ ব্যাপারে একটা কিছু করবেন বলে সাধারণ মানুষ মনে করছেন।